তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তরে হাউ ওল্ড ইজ সুনীল, মানে সুনীলের বয়স কত? আনসার সুনীল ইজ 8 ইয়ার্স ওল্ড। সুনীলের বয়স হচ্ছে কি 8 বছর। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলেছে হোয়াট ইজ দি বেস্ট ফ্রেন্ডস নেম, তার বেস্ট ফ্রেন্ড মানে কি তার সর্বোত্তম বন্ধুর নাম কি? হিজ বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহাত। এখানে দেখো ইজ, এই যে ইজ, আমি এখানে নামটা এখানে লিখে দিয়েছি রাহাত। তার মানে কি সর্বোত্তম বন্ধুর নাম হচ্ছে কি রাহাত। এরপর দেখো তোমাদের 3 নম্বরে বলেছে হোয়ার ডাজ রাহাত লিভ, মানে কি রাহাত কোথায় বাস করে? এখানে আনসার রাহাত লিভস নিয়ার সুনীলস হাউস। এখানে আমি হাউস লিখে দিয়েছি, দেখো HOUSE হাউস, মানে আনসারে হবে রাহাত লিভস নিয়ার সুনীলস হাউস, মানে কি রাহাত সুনীলের বাড়ির পাশেই কি বাস করে। এরপর তোমরা লিখে দিবে হোয়াট ডো ইন দি আফটারনুন, তারা বিকেলবেলা এই যে দেখো খেলা করে, এখানে আমি লিখে দিচ্ছি দি প্লে ফুটবল ইন দি আফটারনুন, তারা বিকালবেলা কি করে ফুটবল খেলে। এই যে দি প্লে ফুটবল ইন দি আফটারনুন তোমরা লিখে দিবে। এভাবে তোমরা প্রশ্নের উত্তর, বি নাম্বার প্রশ্নের উত্তরগুলো লিখে দিবে। এরপর দেখো তোমাদের সি নাম্বারে কি বলেছে, সি নাম্বার বলছি আনসার দি কোশ্চেন, এই যে মাই ফ্রেন্ড ইউনিট 2 লেসন 5। এখন আমরা লেসন 5 এই যে মাই ফ্রেন্ডের সি নাম্বারে একটি প্রশ্ন দেওয়া আছে। সি নাম্বারে বলেছে আনসার দি কোশ্চেন অ্যাবাউট ইউর ফ্রেন্ড, মানে তোমার বন্ধুর সম্বন্ধে এই প্রশ্নের উত্তরগুলো লিখো। ইউজ কমপ্লিট সেন্টেন্স, মানে কি বাক্যগুলোর সম্পূর্ণ ব্যবহার, ইউজ কমপ্লিট সেন্টেন্স মানে কি এই সম্পূর্ণ বাক্যগুলো ব্যবহার করে তোমার বন্ধুর সম্পর্কে কি প্রশ্নগুলোর উত্তর দাও। এই প্রশ্ন সি নাম্বারের এই কথাটি বলেছে যে তোমার বন্ধু সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর দাও সম্পূর্ণ বাক্যটি ব্যবহার করে। এ দেখো 1 নম্বর প্রশ্নে কি বলেছে হোয়াট ইজ ইয়োর ফ্রেন্ডস নেম, মানে কি তোমার বন্ধুর নাম কি? এখানে আমরা আনসারে লিখে দিব মাই ফ্রেন্ড, এখানে লিখব মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ডস নেম ইজ কি আমার বন্ধুর নাম। তোমার বন্ধুর নামটা তুমি লিখে দিবে। এখানে আমি লিখছি আমার বন্ধুর নাম হয় আমি লিখে দিলাম আখি, আমার বন্ধুর নাম আখি। এখানে তুমি তোমার বন্ধুর নামটি লিখে দিবে। এরপরে দেখো হাউ ওল্ড, এখানে তোমার বন্ধু সম্পর্কে তোমাকে লিখতে বলেছে। হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড, এখানে বলেছে তোমার বন্ধুর বয়স কত। এখানে আমি লিখে দিলাম যে আমার বন্ধুর বয়স, দেখো মাই ফ্রেন্ড my friend is EIG, my friend is 8 years old। আমি এখানে লিখে দেব my friend is 8 years old। আমি এখানে লিখে দেব my friend is 8 years old। এরপরে দেখো 3 নম্বরে কি বলেছে do you go to the same school, তোমরা কি একই বিদ্যালয়ে যাও। এখানে আমি লিখে দেব yes we go to the same school, আমরা কি একই স্কুলে যাই, এটা লিখে দিব। এরপরে ডি নাম্বারে কি বলেছে ডো ইউ প্লে টুগেদার, তোমরা কি একসাথে খেলাধুলা করো। এখানে আমি লিখে দিব yes we play together আমি এখানে লিখেছি ইয়েস, হ্যাঁ আমরা একসাথে খেলাধুলা করি। এরপরে 5 নম্বরে বলেছে হোয়াট সেম ডো ইউ প্লে, কি বলেছে হোয়াট গেম ডো ইউ প্লে, তোমরা কি কি খেলা খেলো, তোমরা কি খেলা খেলো। এখানে উই প্লে ক্রিকেট, দেখো উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। এভাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে নিবে। এরপরে ডিতে কি বলেছে দেখো, ডি নাম্বারে বলেছে
রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্রেন্ড। তোমার বন্ধু সম্পর্কে 4টি বাক্য লিখতে বলেছে। এখানে তোমার বন্ধু সম্পর্কে 4টি বাক্য লিখে দিবে। এখানে আমি লিখতে পারি, দেখো আমি অফ ক্যামেরায় লিখে নিয়ে এসেছি। তুমি এইভাবে লিখতে পারো, মাই ফ্রেন্ডস নেম ইজ কি আখি। আমার বন্ধুর নাম হয় আখি। হি ইজ 8 ইয়ার্স ওল্ড। তার বয়স 8 বছর। উই গো টু স্কুল অ্যান্ড প্লে টুগেদার। এরপরে লিখে দেবে উই লাভ ইজ ভেরি মাচ। লিখবে আমরা একসাথে বিদ্যালয়ে যাই এবং খেলা করি। আমরা একে অপরকে কী করি, অনেক ভালোবাসি। এভাবে 4টি বাক্য লিখে দিবে। এরপরে লিখেছে লেটস পার সাইড। এখানে লিখেছে লেটস পার সাইড, এসে অনুশীলন করি। এখানে বলেছে সঠিক উত্তরে কি পুট টিক্স মার্ক টু দি রাইট আনসার। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এই যে সঠিক উত্তর, কোনটি সঠিক উত্তর, এটিতে আমাদের টিক চিহ্ন দিতে বলেছে। দেখো এখানে লেখা আছে সুনীল ইজ 7 ইয়ার্স অথবা 8 ইয়ার্স ওল্ড। এখানে কি হবে, সুনীল ইজ, আমরা টিক চিহ্ন দিব, সুনীল ইজ 8 ইয়ার্স ওল্ড। আমরা এতক্ষণ পড়েছি সুনীল ইজ 8 ইয়ার্স ওল্ড, আমরা 8 ইয়ার্স ওল্ডে টিক চিহ্ন দিয়ে দিব। তারপরে বিতে বলেছে রাহাত ইজ গুড অ্যাট কি বাংলা না ইংলিশ। আমরা লিখে দিব কি ইংলিশ, আমরা টিক চিহ্ন দিব ইংলিশ। রাহাত ইংলিশে খুব ভালো। দি প্লে, সে খেলা করে। তারা কি খেলা করে, ফুটবল না ক্রিকেট। আমরা পড়েছি কি ক্রিকেট, আমরা ক্রিকেটে টিক চিহ্ন দিয়ে দিব। এরপর দেখো ডি নাম্বারে বলেছে ইন দি আফটারনুন। ইন দি আফটারনুন কি বিকেলে তারা কি করে, প্লে, তারা খেলে। তারা কি খায়, খায় না, তারা খেলা করে। আমরা প্লেতে টিক দিয়ে দিব। এরপর বলো, দেখো লিখেছে রিড অ্যাক্টিভিটি এ অ্যান্ড কমপ্লিট দি সেন্টেন্স। মানে কি অ্যাক্টিভিটি এ পড়ো এবং বাক্যগুলো সম্পূর্ণ করো। এতে বলেছে সুনীল হ্যাজ মেনি কি ফ্রেন্ডস। এখানে হবে সুনীলের কি বন্ধু আছে, সুনীলের অনেক বন্ধু আছে। এখানে আছে সুনীল হ্যাজ মেনি ফ্রেন্ডস, অনেকগুলো বন্ধু আছে। এখানে রাহাত লিভস সুনীলস হাউস। এখানে হবে নিয়ার, এটা হবে অ্যান্ড EAR নিয়ার, মানে কি রাহাত সুনীলের বাড়ির কাছে বাস করে। সিতে বলেছে দি প্লে ইন দি আফটারনুন। এখানে হবে দি প্লে ফুটবল, মানে কি তারা ফুটবল খেলে। ইন দি আফটারনুন মানে বিকেলে। বিকেলে তারা কি খেলে, ফুটবল খেলে। এখানে আমরা ফুটবল তে দিয়ে দিব। এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে ফুটবল হবে, এখানে ক্রিকেট হবে না। এখানে তোমরা ফুটবলের টিক চিহ্ন দিয়ে দিবে। এখানে হবে ফুটবল, এখানে ফুটবলে তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। এরপরে দেখো এখানে দেওয়া আছে সুনীল হ্যাজ মেনি কি ফ্রেন্ডস। সুনীলের কি আছে, অনেক বন্ধু আছে। রাহাত লিভস সুনীলস হাউস নিয়ার, মানে কি রাহাত বাস করে সুনীলের বাড়ির কাছে। দি প্লে ফুটবল ইন দি মর্নিং, তারা কি করে, বিকেলে ফুটবল খেলে। এবার তোমরা ইউনিট 2 লেসন 5টাও কমপ্লিট করে নিবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এর সাবজেক্ট রিলেটেড প্রত্যেকটি ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলে পৌঁছে যাবে এবং কি তোমরা দেখতে পারবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।